নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমায়ের জীবন কাহিনী। হযরত ফাতেমার শৈশবকাল। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেহেশতি নারী হযরত খাদিজার গৃহে হযরত ফাতেমা জন্মগ্রহণ করলেন। সবচেয়ে সম্মানিত গৃহ, অথচ পার্থিব দিক থেকে খুব কষ্টকর একটি গৃহে তিনি জন্ম নিলেন। যখন হযরত খাদিজার সাথে রাসূলের বিয়ে হয়, তখন হযরত খাদিজা ছিলেন আরবের অন্যতম ধনাঢ্য ব্যক্তিত্ব, কিন্তু অসহায় মানুষদের সেবা ও নিপীড়িত মুসলমানদের পেছনে ব্যয় করতে গিয়ে তিনি শোচনীয় অবস্থায় নিপতিত হন। ধর্ম প্রচারের কারণে রাসূলের উপর কুরাইশরা নানাভাবে নির্যাতন শুরু করে। এভাবে হযরত ফাতিমার 2 বছর অতিক্রান্ত হয়। হযরত ফাতিমার জন্মের মাত্র 2 বছর পর তারা সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন। বনু হাশিমের সাথে কুরাইশরা সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তখন বনু হাশিমের নেতা ছিলেন হযরত আবু তালিব। তিনি বনু হাশিমকে নিয়ে শেবে আবি তালিব আশ্রয় নেন। দিনের পর দিন তাদেরকে না খেয়ে থাকতে হয়। সন্তানরা দুধ না পেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে যেত। হযরত ফাতিমা শিশু বয়সেই এমন এক অবস্থার মধ্যে পড়েন, দীর্ঘ 3 বছর তারা এই অবস্থার মধ্যে কাটান। অবশেষে 3 বছর পর তারা এই অবরোধ থেকে বেরিয়ে আসেন। কিন্তু বৃদ্ধ বয়সে এত কষ্ট সহ্য করার পর সেই বছরই হযরত ফাতিমার প্রাণপ্রিয় মা ইন্তেকাল করেন। যে বয়সে তার মাতৃস্নেহের প্রয়োজন, যে বয়সে তার লালিত পালিত হওয়ার কথা, সে বয়সে তার উপর রাসূলের দেখাশোনার গুরুদায়িত্ব এসে পড়ে। তখন তার বয়স ছিল মাত্র 5। তিনি রাসূলকে মায়ের মতোই যত্ন করতেন, তার দিকে খেয়াল রাখতেন। শুধু ঘরের মধ্যে নয়, ঘরের বাইরেও তিনি রাসূলের বিষয়াদির প্রতি লক্ষ্য রাখতেন। অন্যান্য শিশুর মতো তিনি খেলাধুলা করতেন না। সেই ছোটবেলাতেই তিনি একজন দায়িত্বশীল নারীর ভূমিকায় অবতীর্ণ হন। যখনই তিনি জেনেছেন যে কাফির মুশরিকরা রাসূলকে নির্যাতন করছে, তখনই তিনি সেখানে ছুটে গেছেন এবং পিতাকে উদ্ধার করে এনেছেন। একবার আবু জেহেল ও তার সঙ্গীরা রাসূলের শিরস্তে অবনত অবস্থায় মাথার উপর উটের নাড়িভুড়ি চাপিয়ে দেন। যখন হযরত ফাতিমা এই ঘটনার কথা শোনেন, তখনই তিনি দৌড়ে সেখানে চলে যান এবং পিতার মাথার উপর থেকে সেগুলো সরিয়ে ফেলেন। তিনি আবু জেহেলকে এজন্য তিরস্কার করতে থাকেন। তিনি রাসূলের প্রতি এতটাই যত্নশীল ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মু আবিহা অর্থাৎ তার পিতার মা বলে আখ্যায়িত করেন। উসতুল গাবাহ 5ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 520। খন্দকের যুদ্ধের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরীক্ষা খননের কাজে ব্যস্ত ছিলেন। হযরত ফাতিমা একটি রুটি তার জন্য নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এটি কি? ফাতিমা বলেন, সন্তানদের জন্য কয়েকটি রুটি বানিয়েছিলাম, সেখান থেকে একটি আপনার জন্য নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতিমা, এটাই প্রথম খাদ্য যা 3 দিন পর তোমার পিতার নিকট পৌঁছেছে। তিনি তার ছোট ছোট সন্তানদের উপরও রাসূলকে প্রাধান্য দিতেন। প্রতিবেশীরা খাবার পাঠালে তিনি রাসূলকে সঙ্গে না নিয়ে তাদেরকে সে খাবার দিতেন না। এভাবে রাসূলের ওফাত পর্যন্ত আমরা তাকে একজন মমতাময়ী মায়ের ভূমিকায় পাই, যিনি সত্যি উম্মে আবিহা অর্থাৎ পিতার ক্ষেত্রে মায়ের ভূমিকা পালনের কারণে পেয়েছিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার নিকট আসতেন, যেন মাতার সান্নিধ্য পেতেন ও তার সকল কষ্ট দূরীভূত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম প্রচারের যে গুরুদায়িত্ব ছিল, এ পথে যত চাপ অনুভব করতেন, ফাতিমার মাতৃস্নেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ভুলে যেতেন। বিশেষত হযরত আবু তালিব ও খাদিজার মৃত্যুর পর রাসূলের একাকিত্বে তিনি ছিলেন তার পিতার সবচেয়ে বড় মানসিক প্রশান্তি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাল্যকালের জীবনের আরেকটি স্মরণীয় হৃদয় বিদারক ঘটনা আমাদের সবার হৃদয়কে স্পর্শ করে। ইতিহাসে এই বছরকে বলা হয় আম্বুল হুজুন বা শোকের বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও উপহাস করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় সিজদায় গেলেন। এমনই সময় নরপিচাস খোদাদ্রোহী কুরাইশরা একটি উটের পচা নাড়িভুড়ি এনে সিজদারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর চাপিয়ে দিল। উকরা বিন আবু মুইত নামে এক নরাধমের নেতৃত্বে এই গর্হিত কাজটি করা হয়। শিশু ফাতেমার কানে এই কথা পৌঁছতেই তিনি পাগলের মতো কাবা ঘরে ছুটে এলেন এবং কারো পরোয়া না করে পিতার গর্দান থেকে ময়লা সরিয়ে ফেললেন। কাফিররা এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর হাতে তালি দিচ্ছিল।
8-9 বছরের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে কাফিরদের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করলেন। হতভাগারা, আহকামুল হাকিমিন তোমাদের অপকর্মের অবশ্যই শাস্তি দিবেন। আল বিদায়া ওয়ান নিহায়া 3:44, হায়াত আম সাহাবা 1:27। ইতিহাস থেকে জানা যায় বদরের যুদ্ধে এই নরপিশাচগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দুহাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি শায়রা ইবনে রাবিয়াকে পাকড়াও করো। হে আল্লাহ, তুমি উকবা ইবনে আবু মুঈদকে সামাল দাও। হে আল্লাহ, তুমি উমাইয়া ইবনে খালাফের খবর নাও। হে আল্লাহ, তুমি জাহল ইবনে হিশামকে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত উঠিয়ে এভাবে দোয়া করতে দেখে পাষণ্ডদের হাসি থেমে যায়। তারা ভয়ে শঙ্কিত হয়ে পড়ে। আল্লাহ তার প্রিয় নবীর কথা কবুল করেন। উল্লেখিত 4 দুর্বৃত্তের সবাই বদরে নিহত হন। আল বাইহাকি দালাইল আন-নুবাহ 2:278, 280, আল বিদায়া ওয়ান নিহায়া 3:44। উল্লেখ্য যে উকবা বদরে মুসলমানদের হাতে বন্দী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ দেন। তখন সে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোট্ট মেয়েগুলোর জন্য কে থাকবে? জাহান্নাম। তারপর সে বলে, আমি কুরাইশ হওয়া সত্ত্বেও আমাকে তুমি হত্যা করবে? বললেন, হ্যাঁ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো এই লোকটি আমার সাথে কিরূপ আচরণ করেছিল? একদিন আমি মাকামে ইব্রাহিমের পেছনে সিজদারত ছিলাম। এমন সময় সে এসে আমার ঘাড়ের উপর পা উঠিয়ে এত জোরে চাপ দেয় যে আমার চোখ দুটি বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আরেকবার আমি সিজদায় আছি, এমন সময় সে কোথা থেকে ছাগলের বর্জ্য এনে আমার মাথায় ঢেলে দেয়। ফাতেমা দৌড়ে এসে তা সরিয়ে আমার মাথা ধুইয়ে দেয়। এভাবে মুসলমানদের হাতে পাপিষ্ট উকবার জীবনের সমাপ্তি ঘটে। আল বিদায়া ওয়ান নিসায়া 3:44, হায়াত আম সাহাবা 1:271, মুবাশশারাত বিন জান্না 205। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করছিলেন। সেখানে আবু জেহেল ও তার সঙ্গীরা বসা ছিল। গতদিন উট জবাই করা হয়েছিল। এমন সময় আবু জেহেল বলে উঠল, তোমাদের মধ্যে কে অমুক গোত্রের উটনির নাড়িফুড়ি এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করবে তখন তার পিঠের উপর রাখতে পারবে? তখন কওমের সবচেয়ে নিকৃষ্ট লোকটি দ্রুত গিয়ে উটনির নাড়িফুড়ি নিয়ে এলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন তখন এগুলো তার 2 কাঁধের মাঝখানে রেখে দিল। বর্ণনাকারী বলেন, তারা নিজেরা হাসতে থাকলো। হাসতে হাসতে একে অন্যের উপর হেলে পড়ল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। হাই, আমার যদি প্রতিরোধ করার ক্ষমতা থাকতো তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক থেকে এগুলো ফেলে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকলেন, মাথা মোবারক উঠালেন না। এক পর্যায়ে এক লোক গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। খবর শুনে তিনি ছুটে এলেন। সে সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোট্ট বালিকা। তিনি এসে উটের নাড়িভুড়ি তার পিঠ মোবারক থেকে ফেলে দিলেন। এরপর লোকদের দিকে মুখ করে তাদেরকে গালমন্দ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নামাজ শেষ করলেন তখন তিনি কণ্ঠস্বর উঁচু করলেন এবং তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন 3 বার করতেন এবং যখন প্রার্থনা করতেন তখন 3 বার করতেন। এরপর বললেন, ইয়া আল্লাহ, আপনি কুরাইশকে ধ্বংস করুন। এভাবে 3 বার বললেন। তারা যখন তার কণ্ঠস্বর শুনতে পেল তাদের হাসি মিলিয়ে গেল এবং তারা তার বদদুয়াকে ভয় পেল। এরপর তিনি বললেন, ইয়া আল্লাহ, আবু জেহেল ইবনে হিশাম, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রবিয়া, ওয়ালিদ ইবনে উকবা, উমাইয়া ইবনে খালাফ ও উকবা ইবনে আবু মুআইদকে ধ্বংস করুন। রাবি বলেন, তিনি 7ম ব্যক্তির নামও বলেছিলেন, কিন্তু আমি স্মরণ রাখতে পারিনি। সেই সত্তার কসম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যসহ প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম উচ্চারণ করেছিলেন আমি বদর যুদ্ধের দিন তাদেরকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। পরবর্তীতে তাদেরকে টেনে হিস্ট্রে বদরের কূপের মধ্যে ফেলে দেয়া হয়। সহিহ বুখারী আয়াত নাম্বার 240, সহিহ মুসলিম আয়াত নাম্বার 1794।
এর পরের ঘটনা দেখে বালিকা ফাতিমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তিনি ভয়ে অসাড় হয়ে পড়েন। দেখেন তাদের একজন তার পিতার গায়ের চাদরটি তার গলায় পেঁচিয়ে জোরে টানতে শুরু করেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত উত্তেজিত কণ্ঠে বলছেন, তোমরা একটি লোককে শুধু এজন্য হত্যা করবে যে তিনি বলেন আল্লাহ আমার রব, প্রতিপালক। লোকগুলো আগুন ঝরা দৃষ্টিতে তার দিকে তাকালো, তার দাড়ি ধরে টানলো, তারপর মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে ছাড়লো। ইবনে হিসান আল সিরা আল নাবাজিয়া 1 থেকে 310। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নিজের জীবন বিপন্ন করে পাষণ্ডদের হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারালেন। ছাড়া পেয়ে তিনি বাড়ির পথ ধরলেন। মেয়ে ফাতিমা পেছন পেছনে চললেন। পথে স্বাধীন ও দাস যাদের সাথে দেখা হলো প্রত্যেকেই নানা রকম অশালীন মন্তব্য ছুড়ে মেরে ভীষণ কষ্ট দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা বাড়িতে গেলেন এবং মারাত্মক রকম বিধ্বস্ত অবস্থায় বিছানায় এলিয়ে পড়লেন। বালিকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখের সামনে এই ঘটনা ঘটল। তারাজিমু সাইয়্যিদাতি বায়ত আন-নবুওয়া 592।